আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তিনটা কাজ করবে, নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে। কোরআনের হক আদায় করার জন্য 5টা জিনিস দরকার। নাম্বার 1 হলো কিরাআত, নাম্বার 2 হলো তেলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর, নাম্বার 5 হলো কোরআনটা যতটুকু জানলাম এটা ব্যক্তিগত, সমাজ জীবন, পরিবার, পারিবারিক জীবন, রাষ্ট্রের জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা করা। এই 5টা হক যে আদায় করবে সে পরিপূর্ণ কোরআনের হক সে আদায় করতে পারল। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, জাতিকে পরিকল্পিতভাবে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে এই 54 বছরে। আসতে কনকন ঠিক কিনা? এই 54 বছরে যদি আমরা জরিপ করে দেখি, আমার বাংলাদেশে এখন 20 কোটি মানুষ মুসলমান। কোরআন সহি করে পড়তে পারে এমন সংখ্যা এতটাই কম, এতটাই নগণ্য, যা লজ্জাজনক। 40 থেকে 50 লক্ষ মানুষের হয়তোবা কোরআনটা তেলাওয়াত সহি থাকতে পারে, তাও নাও পারে। আর বাকি বিশাল জনগোষ্ঠী মুসলিম, নামাজের পূর্ব শর্ত হলো সহি তেলাওয়াত, সেই তেলাওয়াতটাই নাই। তাহলে শিক্ষা মন্ত্রণালয় 54 বছরের দায়িত্ব পালন করেছে, নামাজের জন্য যে সবচেয়ে বড় একটা শর্ত সহি তেলাওয়াত থাকা, কোরআনটা বোঝা তো দূরের কথা, সহি তেলাওয়াতটা পর্যন্ত আজ পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বলতে যাই তাহলে এটা একটা চরম ব্যর্থতা। আসতে কোন কেন? শুধু ব্যর্থতা না, চরম ব্যর্থতা, চরম ব্যর্থতা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আগামীতে এমন একটা শিক্ষানীতি দেখতে চাই যে শিক্ষানীতির মধ্য দিয়ে তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে একটু সুস্পষ্ট ভাষায় একটু জানান দেওয়া দরকার। তো যে শিক্ষানীতির মধ্য দিয়ে 20 কোটি মানুষের কাছে কোরআনের একটা প্রাথমিক ধারণা, এই কিতাবের একটা প্রাথমিক জ্ঞান সবার মধ্যে জাগ্রত হবে, এমন একটা শিক্ষানীতি আমরা বাংলার জমিনে দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু এটা কি এমনি এমনি আসবে? আসবে না। এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যেটা পাশের জায়গা, সে পাশের জায়গার নামকে বলা হয় সংসদ। সেই সংসদে বিগত 16 বছর এমন কিছু পার্লামেন্টেরিয়ান ছিল। একদিন কারি সাহেব যায় নাই পার্লামেন্টে, অধিবেশন শুরু হয় তেলাওয়াত দিয়ে। তেলাওয়াত করবে কে? এক এমপিকে তেলাওয়াত করতে দিয়েছে, তেলাওয়াত করতেছে, শয়তান কয় তোর চাইতে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো আমার দেশের নেতৃত্বের দশা। আমরা এমন জাতীয় অযোগ্য নেতৃত্ব আর দেখতে চাই না, যারা জানাজার নামাজকে কি বলে, ঈদের নামাজকে জানাজার নামাজ বলে। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, শোনেন না? এগুলো শোনেন না? আপনারা শোনেন নাই? এই সমস্ত আজে বাজে নেতৃত্ব আমরা আর দেখতে চাই না। আমরা আগামীর নেতৃত্ব দেখতে চাই হলো ইসলামের নেতৃত্ব, কোরআনের নেতৃত্ব। ইসলাম যেখানে আছে সেখানে আমরা আছি, ইসলাম যেখানে নাই জীবন গেলেও সেই জায়গায় আমাদের যাওয়া যাবে না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 3টা কাজে কোনো লস নেই যারা আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, তাদের এই কাজে কোনো লস নাই। নামাজ কায়েমের সংগ্রাম কিন্তু সব দল করে না। এই দেশে সব দল কি নামাজ কায়েমের দল করে নাকি? বলেন করে? করে করে কিছু দল করে, কি কিছু দল, আর ম্যাক্সিমাম দল করে না। আমার বন্ধুগণ,
জান্নাতও কিছু মানুষ পাবে, জান্নাতও কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, ম্যাক্সিমাম চলে যাবে জাহান্নামে। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে তিনি দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে তুমি আমাকে শামিল করে নাও, অল্প সংখ্যক লোকের কাতারে আমাকে তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন এমন করে আপনি দোয়া করলেন কেন, আমরা তো বুঝতে পারলাম না। তিনি জবাব দিতে নিয়ে বললেন, কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোকে আল্লাহর জিকির করে, অল্প সংখ্যক লোকে আল্লাহর শুকরিয়া আদায় করে, এবং জান্নাত পাবে বেশি মানুষ না অল্প মানুষ? বলেন 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 বলেন, অল্প মানুষ, কম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, অধিকাংশকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, কিছু আমার দেশে কিছু সুশীল সমাজের দাবিদার নাস্তিকরা আছে, এরা বলে আল্লাহ তো আগেই বলে দিছে অধিকাংশ সৃষ্টি করছে জাহান্নামের জন্য, আমার কি দোষ? কি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? শুনি না এগুলো, গান শুনি না আমরা? বান্দা তার নিজের দোষ নিজের কাঁধে নিতে চায় না, কিন্তু আল্লাহর কাছে তো সব সমান, অতীত বর্তমান ভবিষ্যৎ। বান্দার ফিউচার কি হবে আল্লাহ তাও জানেন। আমার বন্ধুগণ, একটা ছাত্র সারা বছর শিক্ষক তাকে পড়িয়েছেন, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পড়ানোর পর পরীক্ষার আগ দিয়ে পরীক্ষা দেবার আগে কি শিক্ষক বলতে পারবেন না এই ছাত্র পাশ করবে না ফেল করবে? পারবেন না? বলতে পারবেন। কিন্তু শিক্ষক যে বলতে পারবেন পাশ করবে না ফেল করবে, যদি ফেল করে দোষটা কি শিক্ষকের হয় নাকি? দোষ কি শিক্ষকের নাকি? আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জ্ঞান বুদ্ধি বিবেক কর্মের স্বাধীনতা সব দিয়ে দুনিয়াতে পাঠায়া দিয়ে বলছেন, বান্দারে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, তোর কাছে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এটা জান্নাত এটা জাহান্নাম। ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাআম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু স্পষ্ট করে জানায়া দিয়েছেন। এরপরও যদি বান্দা জাহান্নামে যায়, বান্দার দোষে না আল্লাহর দোষে? অনেকে চুপ করে আছেন নাকি? আল্লাহর দোষ? কার দোষে? কার দোষে? বান্দার দোষে বান্দা জাহান্নামে যাবে। আল্লাহর কোনো দোষ নাই তো এখানে। আমরা ভুল বুঝি, এটা বুঝি না, না বুঝে এটাকে একটু নেগেটিভ ভাবে নেওয়ার চেষ্টা করি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, কিন্তু এর মানে কিন্তু চোখ আছে দেখে কিনা? অবশ্যই দেখে, ভালো কিছু দেখে না। কান আছে শোনে না, শোনে ঠিকই, ভালো কিছু শোনে না। ইয়ারফোন দিয়ে রাখে 24 ঘন্টা, আছে না? আছে না নাই? ইয়ারফোন ঢুকায় রাখে যেন কেউ না শোনে, শুধু আমি একা শুনবো। কথা বোঝেন নাই? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যেটাই আড়াল সেখানেই শয়তান ভর করে ফেলে। কানের মধ্যে ইয়ারফোন, দেখবেন শুনতেছে 24 ঘন্টা, কিন্তু ভালো কিছু শোনে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, স্মার্টফোন সারাদিন ধরে দেখে। আমার বন্ধুগণ, এই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরিচয় দিচ্ছেন, এরা হলো চতুষ্পদ জন্তু, তার চাইতে জঘন্য। এরা হলো গাফেল, এরা হলো বিপদগামী। অন্তর আছে বোঝে না, অন্তর আছে বোঝে উল্টা পাল্টা বোঝে, কান আছে শোনে না, ভালো কিছু শোনে না, খারাপ কিছু শোনে। আমার বন্ধুগণ, বিশেষ করে আজকের এই চোখ, আজকের এই কান সবচেয়ে বেশি গুনাহ করাচ্ছে যেই ডিভাইসটা, এটার নাম হচ্ছে স্মার্টফোন। আস্তে কন কেন? আস্তে কন কেন? অসংখ্য পরিবারে আগুন ধরা দিয়েছে স্মার্টফোন। কার বউ কে নিয়ে শুয়ে থাকে? দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। কি কথা কি বুঝতেছেন আপনি? শেষ করে দিয়েছে।
যতটুকু পারা যায় স্মার্টফোন থেকে, যতটুকু পারা যায় মানে প্রয়োজনীয় কাজ ছাড়া এখান থেকে দূরে থাকা। চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার বছর 2 আগে। আমি খাইতে বসেছি, উনি আমার সঙ্গে পার্সোনালি দেখা করতে গেলেন। এক মুরব্বী আমাকে বলছে, হুজুর আমি দোয়া চাইতে আসছি আপনার কাছে। বললাম কি সমস্যা, কি হয়েছে আপনি বলুন। হুজুর আমার মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। চুয়াডাঙ্গা হলো খুলনা অঞ্চল আর ঠাকুরগা হলো রংপুর অঞ্চল, প্রায় 300 কিলোমিটার ডিফারেন্স। তো বললাম, চাচা আপনি চুয়াডাঙ্গার মানুষে মেয়েটাকে বিয়ে দিলেন ঠাকুরগা, ব্যাপারটা কি? ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? বলে হুজুর সে সায়েন্সে পড়ে, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো অনলাইন ক্লাস করতে হয়। আমি ওকে স্যামসাং একদম ভালো মানের, যেন ভালো দেখতে পারে এরকম একটা ভালো মানের একটা ফোন আমি তাকে কিনে দিলাম। কিন্তু ও যে আরেক দিকে অনলাইন খুলছে তা তো জানি না। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানের বাবা শুধু হলে হবে না, মা শুধু হলে হবে না, সন্তানকে প্রত্যেক মুহূর্ত দেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেক মুহূর্ত দেখতে হবে। আপনি কি জানেন আপনার সন্তান মুহূর্তের মধ্যে জেনাকার হয়ে যাচ্ছে, চোখের জেনায় সে জেনাকার হয়ে যাচ্ছে। আজকের এই পর্নোগ্রাফির দুনিয়া, নোংরা দুনিয়া, আজকে মানুষ এত নোংরা যা শুকুর কুকুরকে হার মানিয়েছে। যে বিকৃত যৌনাচার এটা শুকুর কুকুরের মধ্যে পাবেন না, আজকে সেই বিকৃত যৌনাচার আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে, তাও আইন আকারে আমেরিকার পার্লামেন্টে পাশ হয়। কত নোংরা আজকে। আজকে আমার দেশেও টাঙ্গাইলের মেয়ে নোয়াখালীর মেয়ের জন্য পাগল। নোয়াখালীর মেয়ে বলে আমি ওরে ছাড়া বাসুম না, টাঙ্গাইল বলে আমি ওরে ছাড়া বাসুম না। কি বিকৃত মানসিকতা, বিকৃত চিন্তা আজকে মাথায় ভর করছে। আজকে হোমোসেক্সকে উৎসাহ দেওয়ার জন্য নানা মুখে এনজিও কাজ করে যাচ্ছে। যুবকরা, আমি তোমাদের প্রতি খুব সন্তুষ্ট। তোমরা জাতিকে নতুন একটা পথ দেখিয়ে দিয়েছ, তোমরা একটা হাদি বের করেছ, তোমরা সাইদ মুগ্ধ বের করতে পেরেছ, উপহার দিতে পেরেছ। দয়া করে শুধু চরিত্রটা শুধু সুন্দর রেখে সামনের দিকে এগিয়ে চলো। আগামীর বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। শুধু চরিত্র সুন্দর রাখো। চরিত্রকে সুন্দর না রাখলে ফলাফল জিরো হবে। ফলাফল কি হবে? জিরো হয়ে যাবে। যখন হয় ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট, সব শেষ হয়ে যাবে। এজন্য স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে নিজেকে দূরে থাকতে হবে। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। তোমার ফ্রন্টাল সেলগুলো সব শুকে মরে যাবে, জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে, তোমার জীবন নিয়ে তুমি চলতে পারবা না। যারা এই সমস্ত ইন্ডাস্ট্রিজের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা তোমাকে ধ্বংস করতে চায়। সাবধান, বি কেয়ারফুল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশের যে জিহালাত আমরা যা দেখতে পাচ্ছি, আমরা আর ওল্ড জাহেলিয়াতে এরকম দেখতে পাই নাই। 3 বছরের শিশু ধর্ষিত হয়, মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। মাসখানেক আগে ময়মনসিংহের হালুয়াঘাটে এক মহিলা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে লাশ, সেখানেও ধর্ষণ করা হয়েছে। একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে, হাড় থেকে গোশত পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করা হয়েছে। তাও একজন এমপিকে, ঝিনাইদহের কালীগঞ্জে আনার এমপি, কলকাতার ফ্যাক্ট। মানুষ এতটাই হিংস্র, বাঘ সিংহকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়,
তার চাইতে মানুষ আজকে মানুষকে দেখে বেশি ভয় পায়। শরীফ ওসমান হাদি এক ফুটন্ত গোলাপ। আমি যখনই ওর ছবিটা আমার সামনে আসে আমার চোখের পানি আমি রাখতে পারি না। সে বলেও ফেলেছিল যে দেখেন আমি বাঁচব না, আমাকে মেরে ফেলবে ওরা, হয়তো মেরেই ফেলবে। যদি মেরে ফেলে আমার বিচারটা করেন, আমার জন্য বিচার হয়। তাহলে তার ওসিয়তের মধ্যে পড়ে না এই কথাটা বলেন তো? সম্মানিত ভাইয়েরা, আজকে 1 মাসাধিক হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, কোনো ফলাফল নেই। কেন জানেন? কেঁচো খুঁড়তে কথা আছে না, কেঁচো খুঁড়তে সব বের হবে। সম্মানিত ভাইয়েরা, টুডে অ্যান্ড টুমরো শরীফ ওসমান হাদির বিচার বাংলার জমিনে হতে হবে। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই। তাহলে এই নব্য জাহেলিয়াতকে সমাজ থেকে যদি আমরা দূর করতে চাই, তাহলে তাওহীদের দিকে এবং এক সিরাতের দিকে, এক আদর্শের দিকে আসতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দিকে আমরা ফিরে আসব, তাওহীদের দিকে আমরা ফিরে আসব, আল্লাহর আইন কানুনের দিকে আমরা ফিরে আসব এবং সেটাকে কায়েম করার জন্য আমরা সেই কাতারে শামিল হব। জোরে বলি ইনশাআল্লাহ। সফলতার জন্য 9টা শর্ত, আমি একটাও কিন্তু বলিনি। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? কষ্ট নাই তো? আল্লাহ কবুল করুন। এই অঙ্গনে দেখতে দেখতে ভাইজান ইমাম উদ্দিন মাসুম ভাই দেখতে দেখতে প্রায় 25 থেকে 26 বছর হয়ে গেল। ওয়াজে তো মানুষ আসে, মানুষ দেখে মনে হয় দিন মনে হয় এখনই কায়েম হয়ে গেছে, কিন্তু বিড়ি খাওয়া ছাড়ে না। এত বিড়ি জাতি খায়, নামাজ পড়ে না। মাত্র 5% নামাজ আমার দেশের মুসলমান পড়ে। ফজরের সময় মসজিদে গেলে মনে হয় মসজিদটা কাঁপতেছে, মসজিদে মুসল্লি নাই। বলুন তো আপনার গ্রামের, আপনার ঘরের সাথে যে মসজিদটা আছে, কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে? বলেন কোন ওয়াক্তে, বলেন তো? ফজর। তাহলে এত ওয়াজ যে আমরা করি, যাই কোথায়? কোথায় যায়? ফজরের সময় মুসল্লি নাই, মোটে 5 জন বুড়া যায়। মোটে 5 জন কি বুড়া যায়। যখন বলে চাচা আপনি মসজিদে কেন, আপনি তো মাযুর, কে বাবা বুড়ি বেঁচে নাই, বুড়ি থাকলে আমিও আসতাম না। এই হচ্ছে মসজিদের আবাদের অবস্থা। আচ্ছা বলুন তো কোন ওয়াক্তে মানুষ সবচাইতে বেশি বাড়িতে থাকে? বলেন তো কোন ওয়াক্তে? ফজরেই। তাহলে বাড়িতে থেকেও মসজিদে গেল না। আর আমার রাসূল বললেন যে এই আচরণ করে আমি যেন তার বাড়ি থেকে আগুন ধরায় দেই। মাঝখানে ভূমিকম্প হলো কোন এক শুক্রবারে, মনে আছে আপনাদের? সেই ভূমিকম্পে ঢাকার অভিজাত এলাকার কোন ফ্ল্যাটে একটা মানুষ ছিল না, সব মারছে দৌড় রাস্তায়, সব ভিআইপি ফকির হয়ে বসে আছে। জুতা পায় না খালি পায়? বলেন জুতা পায় না খালি পায়? শার্ট প্যান্ট পরা না লুঙ্গি গেঞ্জি পরা রাস্তায়। চিত্র দেখেছি তো, কি দৌড়! শুধু একটা ঢেউ দিয়েছেন আল্লাহ তাআলা কয়েক সেকেন্ডের। যদি এটাকে মিনিট কন্টিনিউ হয়ে যেত, 1 মিনিট যদি হতো, আগামী 100 বছরও ঢাকা আগের অবস্থানে ফিরতে পারত না। চিন্তা করুন আল্লাহ কি না পারেন। সব রাস্তায় নেমে গেছে, কার ভয়ে? কি কোন আপনারা? আল্লাহর ভয়ে না মরার ভয়ে? মরার ভয়। আচ্ছা জান্নাত কি আল্লাহ পাক মরার আগে দিবেন না পরে দিবেন? জান্নাত নেব না আমরা? আজ থেকে সবাইকে জান্নাত নেব না আমরা ইনশাআল্লাহ? মরার আগে নেব না মরার পরে নেব? তাহলে আসল জিনিস আছে কখন, মরার আগে না মরার পরে? তো মরা নিয়ে তো চিন্তা কেন? জান্নাতের যদি কামনা যদি তীব্র থেকে তীব্রতর হয়, মরা নিয়ে তো চিন্তা হওয়ার কথা না।
কি কথা বোঝা গেল কি? এটা আমরা লালন করব, খুব দামি কথা কিন্তু এটা। জান্নাত যদি আমার তীব্র আকাঙ্ক্ষা হয়, মৃত্যু আমার কাছে কামনা থাকবে। মৃত্যুর কামনা ছাড়া আমি জান্নাত পাবো না। তবে হ্যাঁ, নিজে মরা যাবে না। নিজে মরলে আবার উযযিবা বিহি, যা দিয়ে সে আত্মহত্যা করেছে তা দিয়ে আল্লাহ পাক তাকে আবার জাহান্নামে শাস্তি দিবেন। তবে হ্যাঁ, মুসলমানদের মধ্যে আত্মহত্যার পরিমাণ কম, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বের বহু দেশ আছে, যেরকম সুইজারল্যান্ড, সেখানে আত্মহত্যা স্বীকৃত। তারপরে আমেরিকা স্বপ্নের দেশ বলছেন, ইউরোপ স্বপ্নের দেশগুলো বলছেন সবচেয়ে আত্মহত্যার প্রবণতা সেই সমস্ত দেশে বেশি। শান্তি নাই। একমাত্র শান্তি যদি পেতে চাই, ইসলাম মানলি শান্তি আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সবাই কি নামাজ পড়বো ফজরের? সবাই ফজর হবে তো? একা না বাড়িতে? বাড়িতে না মসজিদে? মসজিদে পেলাম না, বাড়িতে। বাড়িতে একা পড়বো না জামাতে পড়বো? বউ থাকলে বউকে পেছনে দেবো, পাশে দেন না। আবার পাশে কিন্তু দেওয়া যাবে না, পাশে দিলে কিন্তু হবে না, পিছনে দিতে হবে। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটার জন্য মনে থাকে। আবার এখন তো অন্যের বইয়ের প্রতি আকর্ষণ বেশি। এই যে মোবাইল, নিজের বইয়ের দিকে খেয়াল নাই, খেলে অন্যের বইয়ের দিকে শুধু খেদমত। কি লাগবে তোমার, কি নিয়ে আসবো তোমার জন্য বলো, নিজের বইয়ের দিকে কোনো খেদমত নাই। আমি কিন্তু বাস্তব কথা বলছি, কিন্তু আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। পরকীয়ার পরিমাণ, পরকীয়ার মহামারী দেখা দিয়েছে এখন। কত প্রবাসীর কান্না যে আমাদের কানে বাজে, আমাদেরকে বলে তো কথা। কত প্রবাসীর কান্না আমাদের কানে বাজে। হুজুর 20 বছরের ঘাম ঝরানো টাকা দেশে পাঠালাম, আমার বউ নাই, আমার বউ নাই। কেন জানেন? এটার মূল কারণ হলো অবাধ মেলামেশা, পর্দাহীনতা এবং স্মার্টফোনের মিসইউজ। আমরা সজাগ থাকবো, সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সফল হব, 9টা শর্ত পূরণ করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। বড় সফলতা ওই কাজে, ঈমান আনবে যারা, নেকামল আনবে, নেকামল করবে যারা, নেকামল সহ ঈমান, ঈমান সহ নেকামল। ঈমান আছে নেকামল নেই হবে না, নেকামল আছে ঈমান নেই তাও হবে না। বিল গেটসের নাম সবাই জানেন। বিল গেটস তার সম্পত্তির বিশাল একটা অংশ সে দাতব্য প্রতিষ্ঠানে দান করেছে। এত বড় দানবীর হওয়ার পরেও আল্লাহর কাছে তার কোনো প্রাপ্তি নাই, কারণ বিল গেটসের মধ্যে কি নাই বলেন? ঈমানটা নাই। আবার ঈমান আছে নেকামল নেই তাও কোনো কাম হবে না, দুটাই লাগবে। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম কি? ঈমান আলী ফজরে যেতে পারে না মসজিদে। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে 10টায়। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম কি? আতর আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 90 বছর। কি নাম? হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলি সিট হয়ে পড়ে। নাম কি? হিম্মত আলী। নাম দিয়ে তো কাজ হবে না, নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। তাই যদি পাওয়া যেত, নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। জান্নাত যদি সন্তান দিয়ে পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত। সম্পর্কের ভিত্তিতে যদি জান্নাত পাওয়া যেত, লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাত পেয়ে যেত। সম্পর্কের ভিত্তিতে যদি জান্নাত পাওয়া যেত, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব জান্নাত পেয়ে যেতেন। জান্নাত পাবেন না, কারণ তার মধ্যে কি নাই বলেন? আসতে বলবেন না, কি নাই? তাহলে আবু তালেবের যে ভূমিকা আমার নবীদের জীবনে, আবু তালেবের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা কিন্তু অনেক সাহাবীরও ছিল না। এত তার নেকামল। আবু তালেবের নেকামল কি কম না অনেক বেশি? অনেক বেশি। কিন্তু কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই।
ঈমান না থাকার কারণে সব নেকামলগুলো নিষ্ফল হয়ে গেল। আবু তালেব জাহান্নামের বাসিন্দা হয়ে গেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনতে হবে আগে। ঈমানটা বড় শর্ত। ঈমান ছাড়া কখনো বান্দা আল্লাহর রহমতের আওতাভুক্ত হতে পারে না। এই জন্য সবচাইতে বড় পুঁজি হলো সফল হওয়ার জন্য আমরা ঈমানটা আনবো। ঈমান এনেছি, টিকে রাখবো। কিন্তু আমার দেশে বহু ঈমানদার আছে, একটা বিড়ির প্যাকেট পেলে পরে ঈমান বেচে শেষ করে দেয়। আছে কিনা? আছে কিনা? বিড়ির প্যাকেট পাইছে তো ভাই আমি আপনার সাথেই আছি, আপনার সাথেই আছি। ঈমান চলে গেল। কারণ ঈমান তো সেই ঈমানদার কি ঈমানদার বলা হয় والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার তো তারাই যাদের ওয়াদা ঠিক থাকবে, আমানত ঠিক থাকবে। আমানত যার ঠিক নাই, এই চেয়ারে একজন ক্ষমতাবান ব্যক্তি বসবে, আপনি থেকে রায় দিবেন। দুজন ব্যক্তি, ওই দুজন ব্যক্তির যে কোনো একজন ব্যক্তিকে আপনার চয়েস করতে হবে এই জায়গায় বসানোর জন্য। একজন চোর, একজন ডাকাত, একজন বেনামাজি, আরেকজন নামাজি, আরেকজন পরহেজগার, আরেকজন আমানতদার নামাজি মানুষ। দুজন দাঁড়ায় আছে আপনার সামনে। আপনি ইমানদার, আপনার দায়িত্ব কি? চোরকে বসানো না আমানতদারকে বসানো? এটা আপনার দায়িত্ব। এটা আপনার কি দায়িত্ব? রাগ করতেছেন মনে হয় নাকি? এই কথাগুলো কি বলার দরকার আছে? যারা এই সমস্ত কাজের ক্ষেত্রে যারা শিথিলতা প্রদর্শন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন তারা কখনো ইমানদার হতে পারে না, তারা ফাসিক। তারা কি বলেন? ফাসিক, তারা জালিম। আমার বন্ধুগণ, এক নাম্বার চলে গেল, নাম্বার 2 আসেন। সফল হবে তারা। আফলাহ শব্দ প্রয়োগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার তিনি কি বলছেন? যারা পরিশুদ্ধিতা অর্জন করবে তারা সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যার মধ্যে 3টা কাজ আছে। সূরা আলার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের কথা বলেছেন। নাম্বার 1 হলো যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে। আমার বন্ধুগণ, আগে কাপড় পাক দরকার না, আগে নফস পাক দরকার? বলেন বলেন বলেন, কোনটাকে দরকার? নফস। কাপড়ও শুদ্ধ করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ঠিক আছে, কিন্তু নফসটা যদি আপনার এলোমেলো হয়ে যায়, নফসটা যদি আপনার নাপাক হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়, সব শেষ হয়ে যাবে। আর সেটা যদি ঠিক থেকে যায়, সব ঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এবং নফসটা শুদ্ধ হলেই আমার দায়িত্ব হলো কার নামের জিকির না করে কার নামের জিকির করা। আসতে বলবেন না, কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, ডিপ অ্যাটেনশন গ্রেবার। আল্লাহ পাক সাবধান বলছে, এই সাবধান। আলা বিযিকরিল্লাহ। বি আবার তাকিদ বুঝাচ্ছেন আল্লাহ পাক, হরফে জার দিয়ে তাকিদ বুঝাচ্ছেন। একমাত্র আল্লাহর স্মরণই তোমাকে পারে তাতমাইন্নুল কুলুব, তোমার কলবের প্রশান্তি দিতে। একমাত্র পৃথিবীতে একটা কাজ, কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। আজকের এই আধুনিক দুনিয়াতে আপনি যেখানেই যান, কোথাও কোনো শান্তি পাবেন না। টাকা আছে, শান্তি নাই। বন্ধু আছে, আত্মার সঙ্গ নেই। বিনোদন আছে, প্রশান্তি নেই। এই জন্যই মনোবিজ্ঞান আজকে স্বীকার করছে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। পৃথিবীর কোনো চাহিদা আমাকে প্রশান্তি দিতে পারবে না। প্রশান্তির জন্য একটা উচ্চ সংযোগ দরকার, হাইলি একটা কানেকশন দরকার। সেই কানেকশনটার নাম হলো বান্দার সঙ্গে কার সংযোগ? আসতে বলবেন না, কার সংযোগ? আল্লাহ সুন্দর করে আরো শক্ত ভাষায় বলছেন
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা আমাকে দারুণ কাঁদায়। আমি যখন একাকী একটু চিন্তা করি, এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক এত বড় ধাক্কা দিয়েছেন, এত বড় শক্ত আমাকে থ্রেট দিয়েছেন। আল্লাহ বলছেন আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ করে দেব এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। সেই দিন বান্দা বলবে আল্লাহ লিমা হাশারতানি আমা, তুমি আমাকে অন্ধ করলে কেন আজকে? আল্লাহ বলবেন তোরে আমি জিকির দিয়েছিলাম, এই জিকিরটা ভুলে গেছিস, আমাকে ভুলে গেছিস। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোকে এই জন্য আমি ভুলে গেলাম। আল্লাহ যদি সেই দিন ভুলে যান, আমাদের কোনো পার উপায় আছে নাকি? আল্লাহ যেন না ভুলেন, এর জন্য জিকির কার? আসতে বলবেন না কার? একবার না বারবার, এক সময় না সব সময়, মিনিট মিনিট না সেকেন্ড সেকেন্ড, বলেন মিনিট মিনিট না সেকেন্ড সেকেন্ড, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে কার জিকির? বলেন আল্লাহর জিকির। জিকিরটা কি? শর্ট একটা হিস্টোরি বললেই জিনিসটি স্পষ্ট হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 2 নম্বর খলিফা। কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা ওমরে ফারুক। মোট খলিফা কয়জন বলেন? 4 জন। 1 নম্বর কে? নাম্বার 2, নাম্বার 3 ওসমান, নাম্বার 4 আলী। এই কথাগুলো, ইতিহাসগুলো সবার জানার দরকার আছে না নাই বলেন? কিন্তু আমার দেশের পাঠ্য বইগুলোতে এগুলো এতদিন ছিল না। আমরা সামনে নিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। জানেন এটা অনেকে জানে না, অনেক শিক্ষিত মানুষ এগুলো খবর নাই, জানে না। বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? আজ থেকে প্রায় 18-20 বছর আগে একটা ছোট্ট ছেলে সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম আব্বু তুমি 100-তে 100 পাইছো, কারণ তোমার বুদ্ধি যত দূর তোমার উত্তর তত দূর। এই অমর সেই অমর নয়। আল্লাহু আকবার। সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তো দোয়াটা তার শেষ জীবনে ছিল একটু উল্টা, মানে প্রেক্ষাপট এটা এলাও করছে না, কারণ মদিনায় যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই। আবার তিনি মদিনায় তিনি শাহাদাতটা চেয়েছেন, মৃত্যুটা মদিনা শহরে চেয়েছেন। সব দিক থেকে একটা তার দোয়াটা ছিল একটা কঠিন ব্যাপার। আল্লাহ পাক তার এই কঠিন সিচুয়েশন হলেও তার এই দোয়াটা কবুল করে নিয়েছেন। তিনি মারা গেছেন মদিনায়। কোথায় মারা গেছেন? মদিনায়। যেদিন তিনি মারা যাবেন ঠিক ফজরের সময় তিনি মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন। নামাজরত অবস্থায় প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠতে নিয়েই একজন জালিম এসে বিষাক্ত চাকু হাতের মধ্যে নিয়ে তার পেটের মধ্যে ঢুকায় দেয়। তখনও তেমন কাবু হন নাই, সোজা হয়ে দাঁড়ায় গেছেন, সজোরে তাকে ধরে তল পেটে পরপর 2টা স্টেপ যখন মারা হলো, তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স যখন ফিরে আসলো, ফিরে আসার সঙ্গে সঙ্গেই তিনি বলছেন আব্দুল্লাহ, ছেলের সামনে দাঁড়ানো, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো। 1 গ্লাস পানি তার সামনে যখন নিয়ে আসা হলো, তিনি বলছেন আব্দুল্লাহ কিসের পানি আনছো আব্বা? আপনি তৃষ্ণার্ত, আপনি পানি পান করুন। বলছে আব্দুল্লাহ আমি তৃষ্ণার্ত নই, আমার তো নামাজ হয় নাই, ফজরের ওযু করতে হবে। সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়াবেন। উত্তম হলো দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করলেন, দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য পারলেন না। গামছা দিয়ে তার পেটটা বাঁধলেন, ভুঁড়ি বের হয়ে গেছে। বসে বসে চেষ্টা করলেন, তাও পারলেন না। শুয়ে শুয়ে নামাজটা পড়লেন কোনো মতো। নামাজ পড়ার শেষে বলছে আব্দুল্লাহ কান্দো কেন? কাব্বা ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে গেছে। ডাক্তার বলছে আমিরুল মুমিনিন আপনার জন্য দুধ এনেছি, দুধ পান করুন। বিসমিল্লাহ বলে তিনি দুধ পান শুরু করলেন। দুধটা স্টমাকে থাকলো না, বুড়িটা ফুটা হয়ে গেছে, বাইরে বের হয়ে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলছে সব চিকিৎসার চেষ্টা শেষ, আমিরুল মুমিনিনকে আমরা আজকে হারায়া ফেলবো। উনি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন আব্দুল্লাহ
চিন্তা করো কেন, তুমি কাঁদো কেন, আমাকে হাসি মুখে বিদায় দিবা। ও ডাক্তার তুমি চলে যাও, তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার হেঁটে হেঁটে চলে যাচ্ছে, রুম থেকে বের হয়ে যায়, পিছন দিক থেকে ডাক দিয়ে বলছে, ডাক্তার এই দিকে আসো, তোমার পাজামার কাপড় কেন গিরার নিচে? আল্লাহু আকবার। পাজামার কাপড় কেন গিরার নিচে? তাড়াতাড়ি গিরার উপরে উঠাও। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা সেই বান্দার দিকে কিয়ামতের দিন নজরে দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে চলে যায়। চিন্তা করুন, মৃত্যুর পূর্বেও তার দাওয়াতি কাজ 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। জিকির কার? সাইয়েদনা ওমর ফারুক এবার বলছেন, আব্দুল্লাহ আমি বড় ভাগ্যবান, আমাকে কোনো মোমেন, আমাকে কোনো মুসলিম আমাকে আজকে অ্যাটাক করে নাই, কোন মুমিনের আঘাতে আমি আজকে দুনিয়া থেকে বিদায় হচ্ছি না। আবু লুলু মাজুসি এক অগ্নি পূজক আমাকে আজকে অ্যাটাক করেছে, আমি নিশ্চিত শহীদের দরজা মনে হয় পেয়ে যাবো। আব্দুল্লাহ আমার জন্য দোয়া করো। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দিকে আসো, আমার বড় শখ, আমার বন্ধু আবু বকর আমার নবীর সঙ্গে শুয়ে আছে কবরে, আমার বড় শখ আমি নবীর পাশে ঘুমাতে চাই। আমার পক্ষ হয়ে তুমি একটু যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলো, আমার সালাম জানায় বলো, সে যদি তার জায়গাটুকু দিত আমি ওমর আমার নবীর সঙ্গে ঘুমাতাম। একটু যাও তো। আব্দুল্লাহকে পাঠায়া দিলেন, চলে গেছেন, গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার দরজায় কড়া নাড়লেন, প্রস্তাবনা দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে সব নিউজ জানার পরে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে বলছেন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুকের মতো মানুষ আমার কাছে সামান্য একটা জায়গার আবদার করছে, আমি আয়েশা কেমন করে মানা করি? আমি আমার জায়গাটুকু আমি ওমর ফারুকরে দান করে দিলাম। তাহলেই সফল হব আমরা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং নামাজে দাঁড়িয়ে পড়ব। নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হলো যারা সত্যবাদী তারাও সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদিতা নিয়ে চলবা, সফল হয়ে যাবা। যালিকাল ফাওজুল আযীম, সূরাতুল মায়েদা 119 নম্বর আয়াত। আমার বন্ধুগণ একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন শ্রেণীর লোকগুলো সবচেয়ে 54 বছর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে জনগণকে ধোঁকা দিয়েছে? কোন শ্রেণীর লোকেরা বলেন? বলেন কারা? হ্যাঁ, এই 54 বছর সবচেয়ে মিথ্যা ওয়াদা করেছে কারা বেশি বলেন? যারা ক্ষমতায় ছিল, ঠিক কিনা বলেন? তারা কি একটা ওয়াদা পূরণ করতে পেরেছে? অতএব মিথ্যক, প্রতারক, ধোঁকাবাজদের কোনো নেতৃত্ব আমরা চাই না। আমরা চাই সৎ যোগ্য নেতৃত্ব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আমি বলে যাই, আমার তো হক কথা বলতেই হবে ভাই। আপনি আমার দাওয়াত দেন আর না দেন, আমার তো হক কথা বাদ দেওয়া যাবে না। হক কথা বাদ দেওয়া যাবে? হক কথা বলতেই হবে। সততা নিয়ে চলবো, হক লঙ্ঘিত কোনো গুনাহ করব না। যার যে প্রাপ্য অধিকার তা আমরা ফেরত দিয়ে দেব। রাজি আছেন তো সবাই? তাহলে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন। অনেক ভাই আছে বোনকে ঠকায়, মনে হয় দাগুন ভুঁইয়ায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? বোনকে কত তাল মারে, কত পাম দেয়। এদেশের মানুষ তো বড় পাম্পার, এত তেল মারা পারে এই জাতি, বিশাল ব্যাপার। আমি মদিনায় গেছি 4 মাস আগে। আমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নার মধ্যে ঢুকে আমি ভাবলাম ফজর পড়বো এই জায়গায়, কিন্তু টাইম হলো 10 মিনিট। থাকতে দেয় না তো, বের করে দেয় কেন? যে আরেকজন আসবে আবার। এটা তো একটা রুটিন, একটা সার্কেলে চলে, চেইনে চলে। তাই ভিতরে ঢুকি, আমি তালাশ করছি, দেখি তো আমার দেশের কোনো ভাইরা আছে নাকি। তো ওখানে নাজ্জাফা মানে ওই পরিচ্ছন্ন কর্মী কিছু আছে। তো আমাকে ওরা দূর থেকে দেখছে। দূর থেকে দেখে, সাইজে তো ছোটও না, মোটামুটি 6 ফিট লম্বা, তো দেখে চিনছে। দূর থেকে চিনেই দূর মেরে আসছে 7-8 জন একসাথে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এরপরে হচ্ছে এই এলাকা। আমাকে দেখি বলছে, হুজুর আপনি আসছেন? আমরা তো আপনার ওয়াজ শুনি, আপনার খুব ভক্ত। বললাম ভক্ত ঠিক আছে, কিন্তু কিছু কাজ করতে হবে। কি? আজান হবে আধা ঘন্টা পর। আমি চাচ্ছিলাম যে ফজরটা আমি এই লোভনীয় জায়গায় আমি পড়তে চাই, কি করা যায়? ওরা 7-8 জন মিলে পরামর্শ করে চলে গেছে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন মানে কর্মকর্তার কাছে, যে চিফ মানে অ্যাডমিনিস্ট্রেশন যিনি, তার কাছে গেছে। তার কাছে যাওয়ার পরে বলতেছে যে এরকম আমার ব্যাপারে বলছে, এমন পাম্প দিছে, পাম্প পারতো বোঝেন না, মানে
এমন বলা বলছে আমি তো কিছুই না, মানে এতগুলো বলছে বলার ঠেলায় ওখানে চিফ যে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার উনি ওখান থেকে দৌড় মেরে এসে আমাকে ধরে হাত ধরে টেনে নিয়ে রাউদাতুম মিন রিয়াদিল জান্নার প্রথম কাতার আমার নবীর কবরের সঙ্গে যে দেওয়ালের সাথে একটা গ্রিল আছে, সেই গ্রিলে পুলিশরা বসে থাকে, তার সাথেই যে প্রথম বসার জায়গা, ওই জায়গায় আস্তে করে বসায় দিয়া একটা ইনটেক জমজমের পানি দিয়া, বোতল দিল, আতর দিল, ধোঁয়া দিল, ওই যে আগরের ধোঁয়া দিল, এরপরে কি বলে উদ দিল, এরপরে কি বলে খেজুর দিল, খেজুর দিয়ে বসায়া চুমা টুমা দিয়ে, আরবরা তো খালি চুমা খায়, চুমা টুমা দিয়ে চলে গেল। আমি ভাবলাম হাইরা আমার দেশের মানুষ কিরকম পাম্পার, কি কথা কি বুঝতেছেন আপনারা? এরা পারে না এমন কিছু নাই, দেখেন কোথায় গিয়ে কি করে ফেলছেন 2-3 মিনিটের ভিতরে। সম্মানিত ভাইয়েরা, বসে থাকলাম, বাম দিকে আমার নবীর দেওয়ালের সঙ্গে মাকবারা, রাসূলের কবর। আল্লাহি আমার কাছে যেন মনে হচ্ছিল আমার নাকে নবীজির দেহের ঘ্রাণ যেন আমার নাকে ধাক্কা খাচ্ছে। ডান দিকে তাকায় দেখে নবীজির মিম্বার, বাম দিকে দেখে আমার নবীজির কবর। মন থেকে সেদিন দোয়া করেছে, একটা দোয়া, প্রথম দোয়া, আরো দোয়া করেছি, আল্লাহ তুমি আমার মৌত কোথায় রাখছো, বিআই আরো দিন তামুত, আমি তো জানি না, তবে যেদিন মালাকুল মউত পাঠাবা তার আগের দিন আমাকে মদিনায় পাঠায় দিবা। আমি আল্লাহর কাছে দোয়াটা দিল থেকে করেছি। আল্লাহর কসম করে বলি, আমি সাহাবীদের জীবন চর্চা নিয়ে আমি যতটুকু চর্চা করেছি, আমার কাছে মনে হয় সাহাবীদের সম্মান পৃথিবীর সকল লোকের চাইতে বেশি হওয়ার 1 নম্বর কারণ হলো তারা অ্যাকচুয়ালি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আসুন আমরা সেই লেভেলে নবীর মুহাব্বতকে নেওয়ার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? কষ্ট হচ্ছে না তো? আমরা সত্য কথা বলবো, এক সময় না সব সময় বোন মাহরুম হয়ে যায়, ভাই সম্পদ দেয় না, দাগুন ভূঁইয়ার মেইন পৌরসভার মধ্যে জায়গা পাবে, সেই জায়গা বোনকে না দিয়া ওই বিলঝিলের মধ্যে যে জায়গা আছে সেই জায়গায় যেতে বলে। এরকম ভাই মনে হয় দাগুন ভূঁইয়া নাই? আছে না নাই? আমার এই ওয়াজ আমার মায়েরা খুব খুশি, হুজুর কেবল লাইনে আসছেন। মহিলা প্যান্ডেল আছে নাকি? আচ্ছা, চলে যায় বোনের সম্পত্তির ধান বেচা টাকা দিয়া ওমরায় যায়, ওমরা টমরা কইরা দেশে চলে আসে। আসার সময় আজওয়া, জমজম আর সোনার একখান চেন নিয়ে চলে আসে বোনের জন্য। বোন পাবে 1 কোটি টাকার জায়গা, আর চেন নিয়ে আসছে 2 লাখ টাকার। কথা বোঝেন নাই? নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলে, বোন তাড়াতাড়ি আসো বাড়িতে, তোমার জন্য আমি অস্থির হয়ে গেলাম। বোনকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলতেছে, বোন তোমার জন্য মক্কায় কানছি, মদিনায় কানছি, প্রত্যেকটা জায়গায় জায়গায় কানছি, বোন তুমি আমার জন্য দোয়া করো। কেন দোয়া করি ভাই, তোমার জন্য কেন দোয়া করবো না? বাপ মা মরে গেছে, তোমরা জমাজমি পাবা, বোন তোমার জন্য আজওয়া নিয়ে আসছি, আর জমজমের পানি আনছি, আর সোনার মদিনা থেকে তোমার জন্য সোনার চেন নিয়ে আসছি, মাথাটা আগায় দাও। দিল, গলায় দিয়া এরপরে বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি, রাগ করবো না তো? না, বলো। অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! কি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে এই যে ওমরা থেকে, ওমরার সফর যে শুরু হয়েছে, শুরু থেকে আসা পর্যন্ত ওর লক্ষণ কি করত? ওর লক্ষণ ভালো, ওর লক্ষণ ভালো। এগুলো করব না। বোন যা পাবে দিয়ে দেব, এতিম ভাতিজা যা পাবে দিয়ে দেব। এগুলো যদি রেখে দেই, জাহান্নামের ইন্ধন হতে হবে আমাকে আপনাকে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সততার বহু ব্যাখ্যা আছে। নাম্বার 4, সফল হওয়ার শর্ত হলো 9টা। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করব আমরা। তাহলে সফলতা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। সূরা নূর আয়াত নাম্বার 52। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাকওয়া অবলম্বন করবে তারাই হবে সফল। নাম্বার 5 হলো যারা ধৈর্যশীল,
আল্লাহ পাক তাদেরকে সফলতা দিবেন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। বলুন তো, আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন ধৈর্য সারানা, ধৈর্য সহ। বলেন বলেন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কিন্তু কিছু মুসল্লি আছে, খুব পাগলা আছে না, কিছু মুসল্লি আছে না, নামাজ একটু লম্বা হলে পাগলামি করে, আছে কি না? আছে কি না? আচ্ছা, এই যে মাহফিলে বসে আছেন, বলেন তো বসে থাকা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য আগে দরকার। ব্যবসা করতে বসেছেন, দাগুন ভইয়ার বাজার আপনি লুঙ্গির দোকান দিয়েছেন, এক লুঙ্গি দেখে কিনবে না 10 লুঙ্গি দেখে কিনবে? 10 লুঙ্গি আপনার দেখাতে হবে, এরপরও কিনতেও পারে নাও পারে। মন খারাপ করা যাবে না। মন খারাপ হলো আধা ঘন্টা ধরে দেখছে লুঙ্গি, তবুও কেনে না। আপনার মন খারাপ হলেও প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে পরেই আপনার তো সুনাম নষ্ট হয়ে যাবে। তুই কিনবি না কেন, বাইন্দা তুই তোকে কেনাবো? বলেন তো কাস্টমার পাবেন? পাবেন না। আমার বন্ধুগণ, আরেকটা প্রশ্ন করবো, বলুন তো বিয়া আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন, বিয়া আগে না ধৈর্য আগে? এই তো মাঝখানে এক মহিলা আমার একদিন ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? আছে এরকম কিছু পুরুষ আছে? এরকম কিছু পুরুষ আছে? আমার ভাইকেও ফোন দেয়, ভাইয়ের কাছেও প্রশ্ন আসে, প্রায় প্রত্যেকটা দিন এই তালাকের এই মাসালাটা আমাদের সামনে, আমাদের মুখোমুখি হতে হয়। রাগ করছে, তালাক দিয়ে দিচ্ছে, 100 তালাকও দেয়, শ্বশুর শাশুড়িও তালাক দেয়, এত রাগ। এরকম কিছু বেকুব আছে না নাই? বলেন তো আছে না নাই? তালাক শব্দটা এত গুরুত্বপূর্ণ, এত ওয়েটফুল যে আল্লাহ তাআলা 114 সূরার মধ্যে একটা সূরার নামে দিয়েছেন তালাক। আর ও তালাক না খেলে, খুঁজুন আমার স্বামীরা সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়। বেকুব এগুলো। আল্লাহ এই সমস্ত ধৈর্যহীনতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা এগুলো করে পরে ফোন দিয়ে বলে, হুজুর রাগের মাথায় দিছিলাম, হুজুর দেখেন তো কোনো ব্যবস্থা করা যায় নাকি। মানে ও ভাবে কি হুজুর মনের শরীয়তের মালিক। বদমাইশ এগুলো, আল্লাহ পাক এগুলো থেকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকল নবী ছিলেন ধৈর্যহীন না ধৈর্যশীল? সব নবী ধৈর্যের এক একজন পিরামিড ছিলেন। আল্লাহু আকবার বলেন। রাগ করে অনেকে আল্লাহকেও গালি দেয়, জোরে কোন নাউজুবিল্লাহ। গ্রামের কিছু মহিলা আছে, 4টা মেয়ে হয়েছে, ছেলে হয় না, বলে আল্লাহ তোমার চোখ কি কানা নাকি? জোরে কোন নাউজুবিল্লাহ। রহিম মিয়ার বাড়িতে 4টা ছেলে দিলা আর আমার বাড়িতে 4টা মেয়ে দিলা। ওই বাড়ির 2 ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়ে আমার বাড়ির 2 ওই বাড়িতে ঢুকায় দিলি তো অঙ্ক মেলে। দেখছেন ধৈর্য দেখেন, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, কিন্তু আসল অঙ্ক কে জানেন? আসতে বলে আসল অঙ্ক কে জানেন? পৃথিবীর সেরা নারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে মেয়ে কয়জন বলেন? আছে? আম্মা জান আয়েশার মতো মহিলা, যার শানে আল্লাহর কালাম আয়াত নাজিল হয়, সেই নারীর জীবনে আম্মা ডাক শোনার ভাগ্য হয় নাই, আম্মা ডাক শুনতে পারেন নাই, মা হতে পারেন নাই। ওই দিকে চলে যান মারিয়াম আলাইহিস সালামের দিকে, তিনি স্বামী তার জীবনে জোটে নাই, সন্তান দিয়েছেন কিন্তু কি নাই? স্বামী নাই। আবার ওই দিকে আসিয়া আলাইহিস সালামের দিকে তাকান, স্বামী ছিল কিন্তু এত খারাপ স্বামী পৃথিবীতে কোনোদিন কোনো মেয়ে মানুষ আর কোনোদিন পাবে না। আসিয়ার মতো মানুষের জীবনে এমনটা এসেছে। আবার আরেকজন মহিলার দিকে তাকান, যে মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত দামি একজন মানুষ, 3টা ছেলে সন্তান দান করেছিলেন, কাসেম, তাহের, তাইয়াব। এই 3জন রাদিয়াল্লাহু আনহুম, এই 3জন কলিজার টুকরার সন্তান, এই 3টা শৈশবেই দুনিয়া থেকে বিদায় নিলেন। তারা কি পোড়া কপাল নাকি বলেন তো? এই সমস্ত পরীক্ষাগুলো তারা ফেস করেছেন ধৈর্যশীলতার কারণে। ধৈর্যশীল আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কি কোনো কিছু বাদ দিয়েছেন নাকি আমাদের? শুধু আপনি অন্যদিকে না তাকায়, শুধু মাথা থেকে পা পর্যন্ত আপনি তাকায় দেখেন আল্লাহ আমাকে কি দেওয়া বাদ দিয়েছেন। একটু ডিপলি চিন্তা করলেই তো কোনো দিকে যাওয়ার দরকার নাই। আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমার বডি দেখাই যথেষ্ট। জোরে করুন সুবহানাল্লাহ। কথা বলছে জিহবা দিয়া, কথা বলছে কি দিয়া?
এই জিহবার চতুর্পাশে আল্লাহ পাক পানি দিয়ে এটাকে ভিজায় রেখেছেন। বলিতে কথা বলতে পারছি, যদি পানি না দিতেন আমি কি কথা বলতে পারতাম নাকি? পারতাম না। এই পানি কে দিয়েছেন? এই লালা কে দিয়েছেন? চোখের মধ্যে পানি আছে না নাই? একমাত্র চোখ ছাড়া গোটা বডি আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে প্যাকেট করে ঢাকিয়ে ফেলেছেন। চোখটা বাইরে দিয়েছেন কেন? চোখ দিয়ে বান্দা দেখবে, কিন্তু এই চোখে যেন ভাইরাস অ্যাটাক না করে, এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছেন। 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে পানি বের করেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই যে চোখের পলকটা প্রতি মিনিটে বান্দা প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলে। এটাকে বান্দা ফেলে না, আল্লাহ ফেলায় দেন। কে ফেলায় দেন? কে ফেলায় দেন? আল্লাহ ফেলায় দেন। চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে মিঠা করতে পারতেন। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। লবণ করলেন কেন? লবণ আছে যেখানে জীবাণু নাই সেখানে আল্লাহ পাক চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবাণু মুক্ত রাখার জন্য, ভাইরাস মুক্ত রাখার জন্য 24 ঘন্টা অয়েন্টমেন্টের মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি যখন ঘুমাতে যান চোখের পানি কিন্তু পড়া বন্ধ হয় না, কিন্তু বান্দার ওই সময়ের চোখের পানিগুলো লিকুইড, সেই তরল পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ম্যাচিউর করে করে এটাকে ঘন করেন। চোখের কোনায় সকালবেলা সাদা সাদা অংশ বের হয়, যা দেখলে পরে আমরা ঘৃণায় বলি, টিস্যু দিয়ে বলি তাড়াতাড়ি সাফ করো। এটার নাম কি এলাকায়? হ্যাঁ, কেতর। কেতর, আচ্ছা যাই হোক, কেতর হোক যেটাই হোক, বুঝছেন তো নাকি? আচ্ছা, আপনাদের ভাষা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। নোয়াখালীর ভাষার মধ্যে সব পাওয়া যায়, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি সব। বলি আলহামদুলিল্লাহ। আমি যাব না কি ইংলিশে, আমির ইংলিশ কি বলেন? ঠিক আছে কিনা বলেন? তাহলে ইংলিশের কি ঢুকছে? আই ঢুকছে। চোখের পানি লবণ করলেন, কানের ময়লাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। কেন তিক্ত করেছেন? বান্দা যখন ঘুমিয়ে পড়বে যদি মিষ্টি হতো, তাহলে মিষ্টি আছে যেখানে পিঁপড়া জমা হবে সেখানে আপনি ঘুম পারবেন না, ওই পিঁপড়া ছাড়াবেন। যদি কোনো হঠাৎ করে কোনো কীট পতঙ্গ, কোনো পোকামাকড়, যদি ছোট্ট ছোট্ট কোনো পোকা যদি ঢুকতেও চায়, কানের মধ্যে ঢুকে যখন খাবার দেখবে তিতা, কি খাবার দেখবে কি আস্তে করে বের হয়ে আসে। আল্লাহ পাক শুধু কানটা দিলেন না, শ্রবণ কোষকে ঠিক রাখার জন্য সেখানে আল্লাহ পাক সিকিউরিটির ব্যবস্থা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। চোখ গেল, কান গেল, চোখেরটা হলো লবণ, কানেরটা হলো তিক্ত। এবার মুখের দিকে চলে আসেন। মুখের যে লালা, এই লালা জোয়ার না ভাটা? ভাটা। ভালো করে কন, মুখের লালায় আমাদের কি জোয়ার না ভাটা? তেঁতুল শব্দ শুনলে কি হয়? পানি তো আসছি মনে হয় দু একজনে কি জানি কইল, চলে আসছে। জলপাই দেখলে জোয়ার হয়, তেঁতুল দেখলে জোয়ার হয়। কেমন করে পানি আসতেই থাকে, এমনকি মাঝে মাঝে মুখ থেকে ছিটকে পড়ে আরেকদিকে। কি পরে কিনা, ছিটকে পড়ে কিনা চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জোয়ার দিয়েছেন বান্দার জিহ্বার চতুর্পাশে, এটাকে লালা করে দিয়েছেন। আল্লাহ পাক এটার মধ্যে কোনো স্বাদ রাখেন নাই, স্বাদের জন্য রাখেন নাই, নিউট্রাল রেখেছেন। এর জন্য টক আসলে টক মনে হবে, ঝাল আসলে ঝাল মনে হবে, মিষ্টি আসলে মিষ্টি মনে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, তাহলে এই মুখের ভিতরে দেখেন, চোখের পেছনে মেশিন আছে, লবণ বের, লবণ 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 পানি। কানের মধ্যে এমন কিছু মেশিন আছে, ময়লাগুলো তিতা। আবার জিহ্বার পেছনে মেশিন আছে, জিহ্বার পানিগুলো স্বাধীন পাইনসা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু তোরে দিয়ে দিলাম, বান্দা তুই আমার জিকির না করে আমাকে ভুলে থাকবি কেমনে? বান্দা আমাকে ভুলবি না কখনো, তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে স্মরণ করব। ধৈর্যের মানসিকতা নিয়ে বান্দা আমার জিকিরটা করবি, আমি তোরে মাফ করবো। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 6 হলো, যারা আল্লাহ এবং নবীর আনুগত্য করবে তারা সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসাবে বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো, সৎ কাজের আদেশ যারা দেবে
অসৎ কাজের বাধা যারা দেবে তারা সফল হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 104। যারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা দেবে তারাই সফল হবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দেওয়ার জন্য একা দরকার না সমষ্টি দরকার? বলেন, একা না সমষ্টি? একা না জামাতবদ্ধ? অতএব সব সমষ্টি কি সৎ কাজের আদেশ দেয় নাকি? এর জন্য একটা দল দরকার। কার দল বলেন? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল। উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই একটা দল থাকতে হবে, সেই দলটা হবে উলাইকা হিজবুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার 8 হলো যারা 8 নাম্বার হলো যারা তওবা করবে। এক জায়গায় না সব জায়গায়, একবার না বারবার। বলেন দিনে কয়বার? বলেন দিনে কয়বার? আমার রাসূল তার সংখ্যা বলে দিয়েছেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল সারা দিনে 112-এরও বেশিবার তওবা করি। আমার নবীজির কোনো গুনাহ আছে নাকি? অথচ রাসূলের তওবার কোনো সংখ্যা ছিল না, বারবার তিনি তওবা করতেন। কিন্তু আমার দেশে কিছু পাগল আমদানি হয়। টাঙ্গাইলে এক পাগল, সে বলে আমি আমিন কেন কব, আমার তো কোনো গুনাহই নাই। শোনেন না আপনারা? শোনেন নাই? পাগল এগুলো সব। পাগল তো না, জাতে মাতাল। তাহলে ঠিক আছে, শুধু আইন শক্ত পাশ হোক, শুধু একটা আইন পাশ হোক আগামীতে, যে আল্লাহ রাসূল কিতাব শরিয়া নিয়ে কোনো বাজে কথা বললে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে। সব পাগল ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? বদমাইশ এগুলো। আমরা তওবা করব কার কাছে? মাফ করে দিবেন কে? তওবা করবে কে? আমরা। তওবা করব আমরা, মাফ করবেন কে? সবাই কি ফজর পড়বেন? কারা কারা চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নামাজ তো পড়বো, বউটা কি করব? পর্দায় রাখবো না মানুষকে দেখায় বেড়াবো? ভালো করে কন, ভালো করে কন। বউকে হুন্ডায় চড়ে মানুষকে দেখায় বেড়ায় এমন স্বামী তো মনে হয় দাগন ভুইয়া নাই, ফেনীতে নাই। সুন্দরী বউ যদি হয়তো কথাই নাই, মাঝে মাঝে অ্যাড দেয়, দেখো তোমার বউটা দেখতে কেমন গো, আছে কিনা বলো? বদমাইশ এগুলো। হুন্ডায় তোলে R15, ঠিক আছে? R1 না কি কয় এগুলো সব? R15 মানে ওই যে মানে প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ড্রাইভারকে দেখা যায় না। 3 তলার উপরে বসায় রাখে, লাল শাড়ি, ঠোঁট লিপস্টিক লাল টকটকা, চুলটাও লাল টকটকা বানায়া বউটাকে বলে ওঠো উপরে। আরো কিছু আছে। এখন হুন্ডার তো কোনো আওয়াজ নাই। আগের তো হোন্ডা কোম্পানি যেগুলো ছিল, ইয়ামাহা ছিল, হোন্ডা ছিল, ভট 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 আওয়াজ হতো। এখন তো হোন্ডার কোনো আওয়াজ নাই। যত দামি হোন্ডা তত আওয়াজ কম। তো মেকারের কাছে গিয়ে বলে পাইপ খোল, স্যালেঞ্জার খুলে ফেল, তখন আওয়াজ কেমন হয়? বিশাল আওয়াজ হয়। আর বউ নিয়ে যাচ্ছে, যদি আওয়াজই না শোনে তাহলে দেখবে না তো কেউ। 2 লাখ খান টান, এক টানে দাগন ভুইয়া থেকে দাগন ভুইয়া টু মহিপাল। মহিপাল কোন দিক? কোন দিক? ও পিছন দিক। যাকে আমার দিক এখানে ঠিক নাই। 2 লাখ খান টান জাতিকে বুঝায় দিল আমি জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ না ব্যক্তিগত সম্পদ? তা নামাজ যদি কেউ পড়ে, যদি এগুলো বেহায়াপনা করে, নামাজ কবুল হবে? হবে না। আল্লাহ তাআলা সকল বেহায়াপনা থেকে আমাদেরকে হেফাজত করুন। পরিবারকে নামাজি বানান, ইসলামী আন্দোলন করার তৌফিক দান করুন, দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে প্রস্তুত রাখার তৌফিক দান করুন, নিজেকে শামিল করার তৌফিক দান করুন। আমি আর কথা না বাড়িয়ে যতটুকুন হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।